হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি শুধুমাত্র আপনাদেরই কাছে। তো আজকের ওয়েদারটাও সুন্দর, কই যাওয়া যায়, কী করা যায় সেটাই শেয়ার করছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা বলতে, বলতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, সিনেমা হলে। আর সিনেমা হলে অনেকদিন পর আসা। আর কোথায় এসেছি সেটাই আপনাদেরকে বলতেছি। ফোর্ডে এসেছি আমরা মুভি দেখতে। কোন মুভিটা দেখবো সেটাও শেয়ার করব। তার আগে হচ্ছে গিয়ে টুকিটাকি স্ন্যাক্স ট্যাক্স কিনে নিই আমরা, কী খেতে ইচ্ছে করছে না করছে, কারণ মুভি দেখতে না হলে বোর ফিল করব কিছু না খেতে পারলে। তো আমরা সবাই মিলে মুভি দেখতে ঢুকে যাব। তো এর আগে যা কেনার কিনে নিয়েছি আমরা, আমি, বাবু ভাই এবং বানিয়াপু। তো আমরা তিনজনই আজকে, কারণ বাকিরা অনেক বিজি, দ্যাটস ওয়াই আজকে আমরা তিনজনই মুভি দেখবো। তো রাইট নাও আমরা চলে এসেছি তুফান দেখতে, যে তুফানের ঝড়ে বাংলাদেশ কেঁপেছে, এটা এখন ওয়ার্ল্ড ওয়াইজ রিলিজ দিচ্ছে। তো আজকে ফার্স্ট দিন ফার্স্ট শো। তো ফার্স্ট শো দেখতে আমরা আসলে ইনফোর্ডে চলে এসেছি লন্ডনের। তো আসলে কি আমি অনেক বেশি এক্সাইটেড দেখার জন্য, যে তুফানকে নিয়ে এত কথা হয়েছে। যদিও সাকিব খানের মুভি খুব কম দেখা হয়েছিল, বাট রাইট নাও অনেক মজা করে দেখবো। হোপস আপনাদের সবার ভালো লাগবে, আপনারা আমার সাথে দেখতে থাকুন। তো আমরা চলে এসেছি মুভি দেখতে, আর হচ্ছে কি মুভির এখনো স্টার্ট হয়নি। তো এর মাঝখানে আমরা একটু কিছু খেয়ে নিচ্ছিলাম, আর বলতে বলতে মুভিটাও এখন স্টার্ট হবে। আর মোটামুটি পাবলিক আসা শুরু করেছে। যদিও প্রথমে ভেবেছিলাম যে আমরা লেট হয়ে যাব কিংবা ট্রাফিকে পড়েছিলাম, বাট একদম এক্স্যাক্টলি টাইমে এসেছি আমরা। হয়তো বা 10-15 মিনিটসের মতো ওয়েট করতে হয়েছে। দেন আমরা মুভি দেখা স্টার্ট করে দিলাম। তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জীবন থেকে। তো মুভির অর্ধেক পার্ট শেষ, সবাই সবার মতো বিরতিতে যাচ্ছে। আর হচ্ছে গিয়ে আবার বিরতির পর এখন আবার শুরু হয়ে গেছে। যদিও পুরোটা ছোট ছোট ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি, কারণ কপিরাইট খেয়ে যেতে পারি আমি, যে এই জন্যই আসলে আমি দেখাচ্ছি না পুরোটা, বাট গানগুলো দেখাচ্ছি। তো ফাইনালি মুভিটা শেষ, আর মুভি শেষ আমরা সবাই বেরোচ্ছি। আর মজার ব্যাপার হচ্ছে বাবু ভাই মুভি দেখতে যে কী করছে তার মুখে একটু শুনি, আর বাকিটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করছি। ইন্টারভেলের সময় আমিও উঠছি তখন পপ করে গেছি জাকা তুমি তোমাদেরকে সিটটা বসাবো আমার গায়ে আমি তো আমার বোনের তো পাগলামি আছে, বলতে বলতে মুভিটাও শেষ হয়েছে। আর মুভি সম্পর্কে বলতে গেলে এর আগে বলতেছি, বাবু ভাই মুভি দেখতে গেছে একদম অযথা, কারণ তার টিকিটটা কাটা আমাদের একদমই লস হয়েছিল। বিকজ ভাইয়া মুভি দেখতে যে পুরো মুভিটার সময় ঘুমিয়ে গিয়েছিল, শুধু দুষ্টু কোকিল গানটার সময় উনি জেগে উঠেছিল। কারণ সারা রাত উনি কাজ করে তারপরে পরের দিন সকাল আসলে আমাদের সাথে মুভিটা দেখেছে। যাই হোক, উনি দেখতে পারেন, ওনাকে এখন আমরা এক্সপ্লেন করবো মুভিটা নিয়ে। বাট ওভারঅল আমার মুভিটা অনেক বেশি ভালো লেগেছে। কেন জানি ভালো লেগেছে জানি না, সাকিব খানের মুভি। বাট যদিও এনিম্যাল অ্যান্ড হচ্ছে কেজিএফের কিছুটা মিল পাওয়া গেছে, তারপরও বাংলাদেশের মুভি আমি মনে করি ওই তুলনা অনেক বেশি ভালো হয়েছে রায়হান রাফির মুভিটা। হোপসো তুফান 2 আরও বেশি ভালো হবে। তো আমি শুধু বলতে চাই, আপনারা বাংলাদেশকে সাপোর্ট করুন, বাংলাদেশের মুভি দেখুন বেশি বেশি করে, এটাই শুধু বলার। থ্যাংক ইউ।